আসমান জমিন সৃষ্টি করে তিনি আরশের উপর সমাসীন হয়েছেন। আল্লাহর আরশ আসমান জমিন সবকিছুর ঊর্ধ্বে। তার পূর্বে আল্লাহ পাক এর আরশ ছিল পানির উপরই কথা বলা হয়েছে, এর বেশি কিছু কোরআন এবং হাদিসে বলা হয়নি। সুতরাং যা বলা হয়নি তার পেছনে পড়া এটি হচ্ছে আকীদার খেলাফ এবং কোরআন সুন্নাহর যে নীতিমালা তার খেলাফ। এই সম্পর্কে এতটুকু যথেষ্ট। শুরুতে এই জন্য আয়াত পাঠ করেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাই নাও, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। যেসব কাজ কথা থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন, তার রাসূল নিষেধ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ সম্পর্কে যেহেতু আল্লাহ পাকের জাত, তার সিফাত, তার গুণাবলী সবগুলি গায়বী বিষয়, অদৃশ্যের বিষয়, সেই সম্পর্কে ততটুকুই আমরা জানবো যতটুকু কোরআন এবং হাদিসে রয়েছে, এবং সেইভাবে মানবো যেভাবে কোরআন এবং হাদিস রয়েছে। তার বেশি জানার প্রয়োজন নেই বা জিজ্ঞাসার প্রয়োজন নেই, বরং এটি কুফরি শিরকের রাস্তা খুলতে পারে। যা কোরআন সুন্নায় নেই তা জিজ্ঞাসা করা শয়তানের রাস্তা খুলতে পারে। আর যা আছে তা বিকৃত করব না, তার অর্থের অপব্যাখ্যাও করব না, যেমন বিদআতপন্থীরা করে থাকে। আল্লাহর হাত মানে কুদরত, আল্লাহর চক্ষু মানে রক্ষণাবেক্ষণ, এসব গোমরাহিতেও পড়তে যাব না। কারণ কোরআন সুন্নায় যা রয়েছে তা ওইভাবে মানতে হবে যে এভাবে আরবি ভাষায় অর্থ হয়, নিজের খেয়াল খুশি অর্থ না করে আরবি ভাষায় যা অর্থ হয় সেই অর্থই মানতে হবে। তৃতীয় প্রশ্ন, মধ্যরাতে আল্লাহ যখন প্রথম আকাশে আসেন তখন কি আরশ নিয়ে আসেন নাকি আরশ থেকে নেমে আসেন? এগুলো হচ্ছে বিদআতি প্রশ্ন, আগে বলেছি। এই প্রশ্নগুলি আমার মনে হয় না পড়ে ভালো, তবে সতর্ক করার জন্য পড়ে দেওয়া ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন শেষ রাত্রে, রাতের 3 ভাগ করে শেষ তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ পাক আসেন, কেমন করে আসেন, এটি হচ্ছে বিদআতীদের প্রশ্ন। এবং এই মর্মে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করে দেওয়া যথেষ্ট। 4 জন প্রখ্যাত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির উক্তি হচ্ছে, আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ আরশের সমাসীন যে আমাদের জানা। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের অবতরণ মালুম, জানা। আল্লাহ শেষ রাত্রে আসেন, এটা আমাদের জানা, আসেন। ওয়াল কাইফু মাজহুলুন, এর আসার ধরন, আল্লাহ পাকের যেমন আরশের সমাসীন হওয়ার ধরন অজানা, মাজহুল মানে জানা নাই, কেউ জানে না, জানানো হয়নি আমাদেরকে। তেমনি আল্লাহ পাকের অবতরণ, আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, এটা আমাদের অজানা, জানাননি আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জানাতে যদি কল্যাণ থাকতো অবশ্যই জানাতেন, সেই জানা যদি প্রয়োজন থাকতো অবশ্যই জানাতেন। আল্লাহ পাক যার প্রয়োজন রয়েছে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য তাই জানিয়েছেন, আর যাতে কোনো মঙ্গল নেই, কল্যাণ নেই, তা জানাননি। এই ঈমান আমাদের থাকতে হবে। ওয়াসসাওয়ালু আনহু বিদআতুন, এই সম্পর্কে জিজ্ঞাসা করা, ধরন সম্পর্কে, আল্লাহ কেমন করে নেমে আসেন, আল্লাহ কেমন করে আরশে আছেন, আল্লাহর হাত কেমন, আল্লাহর চক্ষু কেমন, এটি হচ্ছে বিদআতি রাস্তা। যে বিদআত কুফরি রাস্তা খুলে, বিদআতের রাস্তা প্রথম খুলে, তারপর রাস্তা বড় হয়, তখন কুফরি রাস্তা খুলে শয়তান এইভাবে জাহান্নামে নিয়ে যায় মানুষকে। সওয়ালু আনহু বিদআতুন, জিজ্ঞাসা করা এই সম্পর্কে বিদআতীদের তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা নাই। এই জন্য বিদআতি রাস্তা যে সাহাবায়ে কেরামদের সামনে আয়াতগুলি নাযিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলি পড়ে শুনিয়েছেন, সাহাবারা জিজ্ঞাসা করেননি যে আল্লাহ কেমন ভাবে নামেন, আরশ সহ নামেন, এমনি নামেন, কেমন নামেন, জিজ্ঞাসা করেননি। আপনি কেমন মুসলমান যে সাহাবায়ে কেরামের তরিকায় আপনি চলতে রাজি নন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বে, আল্লাহ পাক বলছেন সূরা বাকারা যে তারা যদি ঈমান নিয়ে আসে যেমন তোমরা ঈমান নিয়ে এসেছো হে সাহাবায়ে কেরাম, তাহলে সাহাবায়ে কেরামদের মতো যদি ঈমান হয় ফাকাদে তাদাও, তাহলে হিদায়াত পাবে। আর না হলে গুমরাহের অনেক রাস্তা খুলেছে, 73 ফিরকা হয়েছে, ওই সব ফিরকাতে ভর্তি হবে। যদি জামাতে থাকতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জামাতে, তাহলে সাহাবায়ে কেরামের আদর্শের উপর চলতে হবে। আর ওয়া ইনকারুহু কুফরুন, অস্বীকার করা যে আল্লাহর অবতরণ হয় না বা আল্লাহ আরশে নাই, সর্বস্তরে বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এটি হচ্ছে কুফর। কে বলেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন। জিজ্ঞাসা করা, এটা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে বিদআতি রাস্তা, আর অস্বীকার করা হচ্ছে কুফরি। বিকৃত করা, অর্থ বিকৃত, অন্য অর্থ নেওয়া, দূরের অর্থ নেওয়া, কাছের অর্থ বাদ দিয়ে, আরবির স্পষ্ট অর্থ বাদ দিয়ে, সেটি হচ্ছে বিদআতের রাস্তা, গুমরাহির রাস্তা। এইভাবে অনেকে গুমরাহ হয়েছে।